আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো রবিবার, আর এখন জানো তো সকাল ওই 9:30টার উপরে বাজে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বাবার শরীরটা ভালো নেই, বাবাকে দেখতে আসবো। সেই মতো দেখো রওনা দিয়ে দিয়েছি। আমি এখান থেকে যাব তোমার ব্যান্ডেল পর্যন্ত, আর ব্যান্ডেল থেকে ফুলও আসবে। ব্যান্ডেল থেকে তো ফুলের বাড়ি 10 মিনিট, তো ও আসবে, তারপর দুজনে মিলে বাড়িতে যাব। বন্ধুরা এখন সকালবেলা, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু বেলাই হলো উঠতে, যা হয় আর কি বাবার বাড়ি আসলে। আর কালকে অনেকটা রাত হয়েছিল শুতে, তো সব মিলে উঠতে একটু বেলাই হলো। আর এই দুটো এখনও শুয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। আইলি অবশ্য পড়তে গেছিলো, আর ফুল এখনও শুয়ে আছে। এই দুটো এখনও শুয়ে আছে। না না, আইলি তো পড়ে এসে শুয়ে পড়লো। ও টিউশনি পড়ে এসে শুয়ে পড়লো, আজকে স্কুল যাবে না, সবই বাহানা। এক শরীর ভালো না, তারপরে পিছনে এসেছে, আর যাবে না। দুটোতে শুয়ে আছে এখনও। সাঁওতাল বলি না, আর এখানে এই ওনাদেরকে বাগদি বলে এখানে এদেরকে। এই দেখো এখানে এরা মাঠের জমিতে কাজ করে। আমাদের সাঁওতালরা যেমন বাড়িতে বাড়িতে, মানুষের বাড়িতে বাড়িতে এটা সেটা করে, বাসন টাসন মাজে, এখানে ওরা জমিতে কাজ করে। তাই জন্য তো আমাদের এখানে কাজের লোক পাওয়া যায় না গো। আর বাবার শরীর খারাপ অবস্থা দেখো, বেশি দেখাবোই না, ছাড়ো। দেখি স্নান টান করুক, একটু ভালো থাকুক, তারপরে যদি দেখাই, এমনিতে দেখাবো না। এই দেখো ধানের কাজ হচ্ছে, ধান ঝাড়ার ব্যাপার। ওরে বাবা, কি জানি নড়লো। হ্যাঁ দেখো, আমাদের ওখানে যেমন আমরা সাঁওতাল বলি না, এরা হলো বাগদি ওখানে বলে। এরা ধানের কাজ করে। আর আমাদের এখানে চাষের কাজটা এত আছে, তো তাই জন্য জানো তো, ওই যে কাজের লোক ব্যাপারটা না খুব কম পাওয়া যায়। শহরে তাও পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে একদম নেই। কারণ কি বলো তো, গ্রামের মানুষজন যারাই যে এরা, এই শ্রেণীর মানুষরা, এদের তো এই যে কি সুন্দর চাষের কাজই আছে। এরা কেন বলো তো লোকের বাড়িতে এঁঠো বাসন মাজবে, তাই না? এই দেখা সব এরা মহিলারা সব খাওয়া দাওয়া, রান্না বান্না খাওয়া দাওয়া করে চলে আসে এরকম। তোমরা সঙ্গে ভাত আনো না? সেই আগে দেখতে আমরা ভাত খাবার নিয়ে আসতো না সঙ্গে, নিয়ে আসো। ও, তো ওরা না খাবার নিয়ে এসে, না তোমরা আমি 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 তো এই এখানকারই না, আমি তো জানি তো। ওরা না 10টা বাজলে তারপর খাবে। ভাত নিয়ে এসেছে, রান্না বান্না করে সকাল সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে, তো কেন সবাই। তারপর এটা হলো কাকার জমি, কাকার জমিতে বাঁচছে। আর তারপর এটা আমাদের, হ্যাঁ এইটা আমাদের বাবার জমি আর কি। এটাও তো কাটা হয়ে আছে, ধান দেখবে। এই দেখো, এই দেখো কি সুন্দর, দেখো ধান, এই দেখো কি সুন্দর, দেখো ধান। এই দেখো একদম শিশির পড়ে আছে, জানো, একদম শিশির পড়ে আছে, একদম শিশির পড়ে আছে, ভেজা ভেজা, একদম ভেজা ভেজা হাত। এই দেখো ভেজা পুরো শিশিরে, খুব সুন্দর। মাঠে যাবো এই শীতকালে না, শীতকালের মানে গ্রামের মাঠ ভীষণ সুন্দর। যদিও সেইভাবে শীতকাল তো এখনও শীত শুরু হয়নি, ডিসেম্বর জানুয়ারিটা বেশি ভালো হয়। তবুও এই শীতকালে মানে তোমার না, গ্রামের মাঠ সব কিছু লাগানো তো হয়ে গেছে, যাবো খুনি, কখন যাই দেখি মা। খুব ভাল লাগে, খুব ভাল লাগে আমার। জন্ম না, এখানে জন্ম, সব কিছুই এখানে না। সে এখন বিবাহ সূত্রে যেখানেই থাকি না কেন, নিজের বাড়ির কিছু কি আর ভোলা যায়? ভুলিও না, আর আমার ভোলার ইচ্ছাও নেই। এই ধান আজকে ঝাড়বেও, জানো তো। কথা বলতে বলতে কাকাদের বাগানে চলে এসেছি। বাগানেই দেখা, সে মনে আছে আগের বারটা এই গাছটা থেকে সেই আমরা পেরে খেয়েছিলাম, এখন আর নেই বোধহয়, এখন আর নেই। না, লেবু গাছেও লেবু নেই, এখন নেই। দেখি এদিকে কী হয়েছে, দাদা এটা কি এই পাশে কাকার বাগান। ও সর্ষে, সব সর্ষে বাগান লাগিয়েছে দেখো, যেটা হলুদ হয়ে থাকবে পুরো সর্ষে। আর ওইটা আমাদের বাগান, ওইটা আমাদের বাগান, ওই দিকটা জমিটার ওই পাশেরটা বা এসব কাকার বাগান। এবার ঘরে যাই, মা ডাকছে চা খেতে।
হ্যাঁ 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 উৎপল। কেন উৎপলের কি হয়েছিল? ও তো বেশি বয়স না, টিঙ্কুর বয়সী বোধ হয়। টিঙ্কু ফোন করে না তো, ফোন করছে না তো, বল ফোন করে দে। আমি আসলাম বলি তো ফোন বন্ধ হয়ে গেল নাকি? ছাগলের বাচ্চাগুলো দাঁড়া, তোমাদেরকে ছাগলের বাচ্চা দেখাচ্ছে। ছাগলগুলো পেটে খিদে, এই থেকে বাচ্চাগুলো দেখবে, দাঁড়া পরে কোলে নেব, এখন ধরতে পারবো না আমি। কোথায় যাস পড়তে? বন্ধুপুর কোথায়? না ঋতু পুজো তো সবারই হয়, ওদেরও তো। আসো 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 আসো, এত জোরে চিৎকার করলে কেউ আসবে, কোলে আসবে না। কেটে দিল, ওটা ফ্রেশ হচ্ছে। কি সুন্দর, ওইটাকে ধরে দেবো, ওইটাকে নিয়ে করতে দাঁড়া। এখন মানি চাঁদ খেতে ডাকছে, যা দাঁড়া, তোর ফোনে একটা ছবি তুলে নে। দাঁড়া। হ্যাঁ, চা কত বানিয়েছো? অবস্থা দেখো। একটা বিস্কুটটাও মানিয়ে খাবো না। চা একটু মিষ্টি বেশি খায় মানিরা সবাই, বেশি। আমরা অনেক কম চিনি, আমি তো খাই না চিনি, চিনিই খাই না। আমি বলেছি ওদের জন্য করলাম না, তাই একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে। আমি খেয়েছি একটু চা, তোকে একটু। তুই কি মাছ ধরতে চলে গেছিস? বাবা ঢেকে কি দেখছো? এখানে বাবা কীর্তন শুনছে ফোনে, শরীরটা ভালো নেই তো তাই বেশি ভিডিওতে নিচ্ছি না। আর এদিকে নীল মাছ ধরছে, চলো দেখি। ছুঁড়ে ছুঁড়ে দে, একটু মাছটা কাছে কাছে আসুক। হ্যাঁ এই যে দেখো, ওখানে ছিপ দিয়ে মাছ ধরছে। ওটা কি বুঝে? সাপ না? সাপ গেল তো। হ্যাঁ হ্যাঁ, মাছ গেল তাহলে দে 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 দে, তার মানে ধরবে। ওই দেখো, আর ছোটো ছোটো করে আটা দিচ্ছে। কিসের ফাঁদ? কই মাছ তো বলে কিছু নাই ওর মধ্যে। তুলে কাঁকড়া 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 কাঁকড়া, কত বড় কাঁকড়া দেখ। এটা পারবি তুলতে? না জলের মধ্যে। এই ফুল, কত বড় কাঁকড়া দেখ। তুই দে দে দে, তোর মা পারবে তুলতে? এই বউ, জেম্মা জেম্মা ও দেবমা ভালো লাগবে। দেখ না এখানটা আমার পেখম কেন হঠাৎ মিলছে আমি বুঝতে পারছি না, কালকে থেকে শুরু হয়েছে। আর বন্ধুরা আজকে এইটুকুই ভিডিও দিচ্ছি, আগামীতে দেখছি সারাদিনে যা যা ভিডিও করব সেগুলো দেব। কি বলো তো, এবার আর খুব বেশি তো ভিডিও করিনি, অল্পই যা করছি, এসে আর কালকে করিনি। বুঝতেই পারছো বাবার শরীরটা বেশ খারাপ, এর মানে রীতিমতো ক্যাথিটা লাগানো আছে, যা হয় আর কি। তো তাই জন্যে যেটুকু যেটুকু পেরেছি বাবার সঙ্গেই থেকেছি। তো আর যেটুকু ভিডিও পারলাম সেটুকুই দিলাম, দেরিও হলো হয়তো একটু। আমি দেখবো আজকে সারাদিনে যা যা ভিডিও করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্যান্যবার দেখো তো এসে কত কত ভিডিও করি, কিন্তু এবারটা একটুখানি অন্যরকম, সববার সমান হয় না। আর এসেওছি এবার পারপাসটা অন্যরকম। তো চলো আজকের মতো টাটা, আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।